কথা শুনে যেতে এটা বাবা, একটু কথা শুনবেন। বলেন। বাবা, আমার পরিবার, আমার 2 মেয়ে, ওই জামালপুর থেকে আসছি। ছেলে ঢাকায় থাকে বাবা। ছেলে বাসায় গিয়ে দেখি ছেলে বাসা পাল্টায় চলে গেছে আরেক জায়গায়। আমি যে কি করে জামালপুর যাই, আমাকে তো টাকা পয়সা কিছু নাই বাবা। আমাদের যদি কিছু সাহায্য করতেন তাহলে আমরা প্ল্যান করে দোয়া করতাম। আপনার ছেলে কোথায় থাকতো? হাতিরপুল। ছেলে যোগাযোগ করে না আপনাদের সঙ্গে? না না, আমাদের সাথে কোনো যোগাযোগ নেই। এই কান্দো না, থামো। ওই পোলা মনে করে মরে গেছে। আব্বা আপনি এভাবে বলেন না তো। হ্যাঁ, যদি আমরা থেকে ভালো থাকি তো ভালো থাকুক। তুই চুপ কর। এখন কিভাবে যাবেন চিন্তা করতেছেন? বাবা, আপনি যদি একটা ব্যবস্থা করে দিতেন। 2 ঘন্টা যাবত এখানে দাঁড়িয়ে রয়েছি বাবা, কেউ আমার কথা শুনে না বাবা। সবাই ভাবে আমরা ঠকবাজ। দুনিয়া থেকে বাবা বিশ্বাসটা উঠে গেল বাবা। যাই হোক, এখন কত টাকা লাগতে পারে আপনাদের যেতে? 500 হইলে ভালো হইতো, 200-300 হইলেও চলবো। 200-300 দিয়ে কিভাবে যাবেন? এখান থেকে মহাখালী যাবো, মহাখালী থেকে জামালপুরের গাড়িতে বইলে কম ভাড়াতে যেতে পারবো বাবা। বাবা বলেন। আর 800 টাকা যদি দেন বাবা, আমরা সারাদিন কিছু খাইনি বাবা। খায়াটা বাসে উঠলে একটু কষ্টটা কমবো। আমার কি আপনার অনেক পয়সাওয়ালা লোক মনে হয়েছে? শোনেন, আমি পয়সাওয়ালা লোক না। আপনার যে 200 টাকা দিলাম, কোথেকে দিলাম জানেন? মাত্র 10,000 টাকা একজনের কাছ থেকে ধার করে আনছি একটা টেলিভিশন কিনবে, এই কথা চিন্তা করে। সেখান থেকে আপনার 200 টাকা দিলাম। যাই হোক, 300 টাকা কমে আমি টেলিভিশন কিনতে পারবো, কিন্তু আপনার বিপদ তো বারবার আসবো না। ধরেন। চল চল চল, খাইয়ে এসো, চল। ভাই ভাই ভাই, কথা। আমার পরিবার, আমার মেয়ে। হ্যাঁ, আপনার 2 মেয়ে। বলেন ভাই, আমরা গৃহস্থ পরিবারের লোক ভাই। সিরাজগঞ্জ থেকে ভাই ঢাকা আসছি ভাই। 3 বিঘা জমির উপর আমার বসত বাড়ি ছিল ভাই। এক রাত্রে সব নদীতে বিলীন হয়ে সব শেষ হয়ে গেছে ভাই। আমি সর্বশান্ত হয়ে ঢাকা আসছি ভাই। আমি আমার পরিবার নিয়ে কই যাবো ভাই, কি কামো ভাই, আমার একটু সাহায্য করেন ভাই। কান্দেন, আরো কান্দেন। এটা কি কোন ভাই, আমার কানতে কইতেছেন আপনার ভাই? না না, আপনার কান্দন খুব ভালো লাগতেছে, অসাধারণ। কান্দেন। এটা কোন, আমার কান্নাটা আপনার ভালো লাগে কথা কই। ছেলের গল্পটা শেষ। জামালপুর থেকে হাতিরপুল আসছিলেন না ছেলের বাসায়, ছেলে বাসা পাল্টায় ফেলাইলো। আপনি আর জামালপুর ফিরতে পারতেছেন না, ভাড়ার টাকা নাই। এরকম দাঁড়ায় রয়েছেন পরিবার নিয়ে, এই যে এদের নিয়ে মানুষের কাছে টাকা চাইতেছেন। আমার কাছে চাইলেন, আমি 200 টাকা দিলাম ভাড়া, আর 100 টাকা দিলাম এই যে 2 মেয়ের খাওয়ার জন্য নিলেন। তা আপনি জামালপুর থেকে সিরাজগঞ্জ ট্রান্সফার হইলেন কবে? আর আপনার যে বসত বাড়ি ভেঙে নিয়ে গেলো, এটাই বা কবে? আপনি তো কি কইতেছেন ভাই? আমি জামালপুর জামুকে, আমার তো কোনো পোলা নাই ভাই। এটা একটু কানতে কানতে কম তো। আমি জামালপুর যাবো মানে ভাই, আমার পোলা পান না। আরে আব্বা আপনি কি করতেছেন? চলেন তো, এই লোকের কথা বলতে ভালো না। না, আপনি কান্দেন কান্দেন, এটা কানতে কানতে বলেন। কান্দেন। ভাই সাহেব শুনেন, ওনার কোনো ছেলে নাই। আপনি কোন দিন কারে 200 টাকা না কত টাকা সাহায্য করছেন, এটা আমরা শোনায় কি লাভ? আমরা সাহায্য করলে করবেন, না করলেন না। এই চল চল, আয় 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 আয়। বলেন। কি বলবো ভাইজান? না, ওনার কি হয়েছে এটা নিয়ে যে গল্পটা, সেটা বলেন। ভাইজান, কুমিল্লা থেকে আসছিলাম। আমার স্বামী হঠাৎ বুকে ব্যথা শুরু হয়েছে। এখন তো কোনো হাসপাতালে ভর্তি নেয় না। কয় যে টাকা লাগবে? কয় টাকা লাগবে? হাতে তো কোনো টাকা নাই। কিভাবে ভর্তি করবেন? মেয়ে 2টা আপনার না? জি। বুকে ব্যথা? মুরব্বি, কি হয়েছে? বুকে গা। আরে গা হয়েছে। চিনছেন আমারে? চিনছেন? না, আমি তো চিনতে পারলাম না মামা।
আমার যে চিনেন না এটা আমি বুঝতে পারছি, কারণ চিনলে তো মামা বলতেন না। প্রথমবার বাবা বলছিলেন বাবা, দ্বিতীয়বার বলছিলেন ভাই, আজকে বলতেছেন মামা। চেনেন না আমারে? আমার বুকে গা, আচ্ছা, ওঠেন ওঠেন, উঠে বসেন। আমি নড়তে পারি না মামা, ওঠার শক্তি নাই না? কিছু নড়তে পারি না। আহা, আরে এদিকে আমার আমার টাকা নেন। এখন সুস্থ না? ভালো হয়ে গেছে? প্রথমবার আমারে বলছিলেন যে জামালপুর থেকে আসছেন, ফিরে যাওয়ার টাকা নাই, মনে আছে? 300 টাকা দিছিলাম। তার পরের বার বলছিলেন যে নদীতে জমি জমা ভেঙে নিয়ে গেছে। আজকে করতেছেন বুকে খাও। এই এগুলো করেন কেন? হ্যাঁ, আমি আপনার বিশ্বাস করছিলাম না? আমি তো প্রথমবার আপনারা বিশ্বাস করে টাকা দিছিলাম না? এই কাজগুলি যে করেন, এখন সত্যি সত্যি যদি বিপদে পড়ে কেউ এসে আমার কাছে টাকা চায় যে বাবা এরকম বিপদে পড়ছি, আমি গ্রাম থেকে আসছি, আমি কি তারে টাকা দিমু? মানুষের বিশ্বাস নষ্ট করেন কেন? আপনার কোনো অধিকার আছে এগুলো করার? কি হলো ভাইজান, আর বইবেন না? না, আজকে আর ভালো লাগতেছে না, চল যাই। উঠ। দাদা একটা কথা শুনে যান দাদা। লাল বাজারে গলির